রপ্তানি বাণিজ্যের নামে বিদেশে $97 মিলিয়ন পাচারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ সংশ্লিষ্ট 28 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে সিআইডি। দীর্ঘদিন তদন্তের পরে এই অনুমোদন দেওয়া হয়। দ্রুত এই অভিযুক্তদের বিরুদ্ধে আদালত চার্জশিট জমা দিবে সিআইডি। এদিকে পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়াও শুরু করা হয়েছে বলে জানান সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় 2020 থেকে 2024 সালে মাত্র 4 বছরে বিদেশে রপ্তানি বাণিজ্যের আড়ালে $97 মিলিয়ন পাচার করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট 28 জন। এই বিপুল পরিমাণ অর্থ পাচারে দেশের 19টি কর্পোরেট প্রতিষ্ঠান ব্যবহার করেছে অভিযুক্তরা। ব্যবহার করা হয়েছে জনতা ব্যাংক মতিঝিল শাখাকে। সিআইডি প্রধান জানান, রপ্তানির মাধ্যমে এসব অর্থ আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে পাচার করেছে অভিযুক্তরা। অনুসন্ধান শেষে অর্থ পাচারের সত্যতার প্রমাণ মেলায় অভিযুক্ত সকলের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে সিআইডি। আর গ্লোবাল ট্রেডিং, যেটি দুবাইতে অবস্থিত, এবং তারই কিছু সিস্টার কর্পোরেশন যেটি সৌদি আরব, আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ইউকে, ইউএসএ, আয়ারল্যান্ডে এবং বিভিন্ন দেশে অবস্থিত। এই $97 মিলিয়ন এটি একটা লন্ডারকৃত টাকা। আমরা এটির চার্জশিট 17টি মামলার একসাথে চার্জশিট আমরা অনুমোদন করেছি। আমরা এই টাকাগুলোকে, এই লন্ডারকৃত টাকাগুলোকে আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় সিআইডির আইনজীবী জানান, পাচারকৃত এসব অর্থ ফিরিয়ে আনার জন্য সকল ধরনের আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। চার্জশিট দাখিলের পরবর্তীতে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে লার্নেড পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে দরখাস্ত যোগে আইনের নিয়ম অনুসরণে পাচারকৃত অর্থ ফেরতের পদক্ষেপ গ্রহণ অবশ্যই করা হবে। এই মামলায় ইতিমধ্যে গ্রেফতার আছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। সহযোগী প্রতিষ্ঠান ওটামলুব অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমানকেও গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে সিআইডি। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।